আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? চলে এলাম আজকের রেসিপি নিয়ে। আজকে করে দেখাবো শাহি চিকেন রোস্ট। শাহি একটা রেসিপি করছি, কিন্তু খুবই কম উপকরণ দিয়ে ঘরে থাকা সব জিনিস দিয়েই বানিয়ে দেখাবো কিভাবে আপনারা মজাদার চিকেন রোস্ট বানাতে পারেন। সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। একদম বিয়েবাড়ির ফ্লেভার নিয়ে আসবে এই চিকেন রোস্টটি। ছোট বড় সবাই কিন্তু খুব পছন্দ করে থাকে। তো চলুন শুরু করা যাক আজকের রান্না। এখানে আমি একটি 700 গ্রামের মতো মুরগি নিয়েছি। এটা আমি পাকিস্তানি মুরগি ইউজ করছি। একটা মুরগির 4 পিস করে নিয়েছি। প্রথমে দিয়ে দিচ্ছি লবণ আর সামান্য মরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো আদা রসুনের পেস্ট। তো খুব ভালোভাবে মাংসের সাথে মরিচের গুঁড়া, লবণ আর আদা রসুনের পেস্ট মাখিয়ে নিচ্ছি। কিছুক্ষণ রেস্টে রেখে দিয়ে অন্যদিকে ফ্রাই প্যান গরম করে নিচ্ছি 4 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে। এটা আমার ননস্টিক ফ্রাই প্যান, এজন্য একটু লবণ ছিটিয়ে নিলাম যাতে মাংসগুলো নিচে লেগে না যায়। যেহেতু ননস্টিক এটা একটা ট্রিক্স, আপনারা লবণ দিয়ে নেবেন। তেলটা খুব বেশি গরম হয়ে গেলে লবণ দিবেন, তাহলে দেখবেন মাংস কিংবা মাছ ভাজি করার সময় নিচে লেগে যাবে না। তো আমি এখন চুলার আঁচ মিডিয়াম লো হিটে রেখে মাংসগুলো দিয়ে দিয়েছি। আর দেখুন দর্শক, আমি উল্টে দিচ্ছি, একদম নিচে লেগে যায়নি। এপিট ওপিট করে 5-10 মিনিটের মতো মাংসগুলো ভেজে নিব চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে। দেখুন কি সুন্দরভাবে উল্টে যাচ্ছে মাংসগুলো। 10 থেকে 15 মিনিটের মতো ভেজে নেওয়ার পর সেই তেলেই আমি এখন বাকি রান্না করে নিব। দেখুন মাংসগুলো তুলে নিয়েছি লাল লাল করে ভেজে নিয়ে। এখন আমি সেই তেলেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি পেঁয়াজগুলো ডিপে রেখে দিই কুচি করে, তাই এমন বরফ হয়ে থাকে। তো আমি এখানে প্রায় 4টি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি ইউজ করছি। পেঁয়াজগুলো কিছুক্ষণ ভেজে নিয়ে অল্প পানি দিয়ে নিলাম। এখন দিচ্ছি আদা রসুনের পেস্ট 1 চা চামচ, লবণ স্বাদ মতো। আর এখন দিব রোস্টকে শাহি করে তোলার মেন উপকরণ, সেটা হচ্ছে কাজু বাদাম, পোস্তদানা, কিশমিশ আর হচ্ছে পেঁয়াজ বেরেস্তা একসাথে ব্লেন্ড করে নিয়েছি। আমি এখানে 2 টেবিল চামচের মতো ইউজ করছি, একটু বেশি পরিমাণেই দিব। আর এখন দিচ্ছি গরম মশলা গুঁড়া হাফ চা চামচের মতো। তারপর খুব ভালোভাবে সবগুলো উপকরণ নেড়েচেড়ে নিচ্ছি। আমি কিন্তু আর কোনো গুঁড়া মশলা ইউজ করছি না। অনেকে মরিচের গুঁড়া দিয়ে থাকেন, আমি দিচ্ছি না। আপনারা যদি ঝাল বেশি খেতে চান তাহলে দিতে পারেন। আমি রোস্টে মরিচের গুঁড়া ইউজ করি না, এমনকি হলুদ, জিরা, ধনিয়া কোনো কিছু ইউজ করি না। সামান্য গরম মশলা গুঁড়া দিয়ে আমি রোস্টটা বানিয়ে ফেলি। এখন দিয়ে দিচ্ছি সামান্য গরম পানি, যাতে মশলাটি কষে যায়। মশলা দেখুন কষে এসেছে, তেল ভেসে উঠেছে, আর খুব সুন্দরভাবে কিন্তু পেঁয়াজগুলো মথে গেছে, আর খুব দারুণ একটা স্মেল বের হয়েছে। এই পর্যায়ে আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ নেড়ে চেড়ে চুলার আঁচ মিডিয়াম লো হিটে রেখে রান্না করে নিব। আর এখন দিব টক দই। আমার বাসায় আজকে টক দই ছিল না, তাই আমি দুধের মধ্যে লেবু দিয়েছি। লেবু দিয়ে দুধকে ফেটিয়ে টক দই বানিয়ে নিয়েছি। এটাও কিন্তু আরেকটা ট্রিক্স, আপনারা কিন্তু ফলো করতে পারেন। এটা কিন্তু দইয়ের মতোই কাজ করে। দেখুন টক দই দিয়ে আমি কোনো এক্সট্রা পানি দিব না। এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মিডিয়াম লো হিটে বাকি রান্না করে নেব। তো 15 থেকে 20 মিনিট পর ঢাকনা খুলে দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবেই কিন্তু আমার চিকেন রোস্ট হয়ে গেছে। তেল ভেসে উঠেছে আর মাখো মাখো ঝোল রয়েছে। আমি এই পর্যায়ে কিন্তু কাঁচামরিচ দিয়ে নিলাম, আর কিছুক্ষণ পর আমি নামিয়ে ফেলবো, কারণ আমার চিকেন রোস্টই হয়ে গেছে। দেখুন দর্শক, কত সহজেই কিন্তু আপনারা ঘরে থাকা উপকরণ দিয়ে মজাদার চিকেন রোস্ট করে ফেলতে পারেন। পোলাওয়ের সাথে খেতে তো চমৎকার লাগেই, পরোটা বা গরম ভাতের সাথে অনেকেই খেতে পারেন। তো আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এতক্ষণ দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।